নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আমার কুকিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো সাম্বার। এরকম সাম্বার বাড়িতে যদি বানিয়ে রাখা যায় তাহলে ইডলি, ধোসা বা গোলা রুটির সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে। যে কোনো জিনিসের সঙ্গে এই সাম্বারটা ভালো লাগে, এমনকি ভাতের সঙ্গেও সাম্বারটা বেশ ভালো লাগে। তাহলে কেমন করে আমি সাম্বারটা বানাচ্ছি আপনাদের দেখাচ্ছি, আর কি কি লাগছে সব রান্না করতে করতেই আপনাদের বলছি। চলুন। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেব অল্প একটু সর্ষের তেল। একদম দেখুন, একদম 1 টিস্পুন মতো দিলাম। এবার এর মধ্যে ফোড়নে আমি দেব 2 লঙ্কা, কালো সর্ষে, আর দেব ছোলার ডাল। ভালোভাবে ভাজা হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে একটুখানি বিউলির ডালও দিতে পারেন। এবার আমি দেব কারি পাতা। ফোড়নটা একটু ভাজা হোক, ততক্ষণ আমি দেখাই। আমি এখানে নিয়েছি অরহর ডাল, আর অরহর ডালের মধ্যে আমি দিয়েছি লাউ, কুমড়ো আর সজনে ডাঁটা। এই 3টে দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর এখানে সাম্বার মশলা আছে। আমি এখানে 150 গ্রামের মতো অরহর ডাল নিয়েছি, আর অল্পই সবজি নিয়েছি। তার সঙ্গে আমি 3 চামচ মতো এর সাম্বার মশলা গুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে সাম্বার মশলাটা দিয়ে দেব। নাড়িয়ে নিয়ে তার মধ্যে ডালটা দিয়ে দেবো। ভালো করে মশলাটা মিশিয়ে নেব। আমি ডালটা সেদ্ধ করার সময় কিন্তু নুন দিইনি, তাই একটু ফুটে উঠলে আমি নুন দেব। সাম্বারটা ফুটে উঠেছে, আমি এবার এর মধ্যে দেব পরিমাণ মতো নুন। আর দেব তেঁতুল গোলা। এর মধ্যে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, অল্প, একদম না দিলেও হয়, তবু একটু দিলাম। আর দেব একটু লঙ্কার গুঁড়ো। আর যেহেতু তেঁতুল দেওয়া হয়েছে সেহেতু ব্যালেন্স ঠিক রাখার জন্য একটু চিনি আপনারা দিলে ইচ্ছা হলে দিতে পারেন, তবে আমি চিনিটা অ্যাভয়েড করি, তাই জন্য আমি চিনি দিলাম না। যারা চিনি খান তারা একটু চিনি দিতে পারবেন। আর আমি এর মধ্যে দেব কয়েকটি কাঁচা কারি পাতা। এটা যতক্ষণ থাকবে ততক্ষণ খুব সুন্দর টেস্টটা আসবে। আগে তো ভেজে দিলাম, ভাজার একরকম স্বাদ, আর এই কাঁচাটার আর এক রকম স্বাদ। এটা ডালের সঙ্গে মানে সাম্বারটার সঙ্গে যত সেদ্ধ হবে তত সুন্দর ফ্লেভারটা আসবে। আর এই সাম্বার আপনারা দেখুন, এর ঘনত্বটা আপনারা ইচ্ছা মতো, আপনাদের যেরকম পাতলা খাবেন কি ঘন খাবেন সেরকম ভাবে করে নেবেন। আমারটা দেখেছেন, একদম বেশি পাতলাও হয়নি আবার বেশি ঘনও হয়নি। ব্যাস, একদম রেডি সাম্বার। আমি নামিয়ে দেখাচ্ছি। সাম্বার রেডি, আমি সার্ভ করে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে। যদি ভালো লাগে বন্ধু হয়ে সাথে থাকবেন, আমার খুব ভালো লাগবে। আর এরকম করে যদি সাম্বার করে আপনারা বাড়িতে রাখেন তাহলে শুধু ইডলি ধোসা নয়, ভাত, রুটি, গোলা রুটি সব কিছুর সঙ্গে খেতে পারবেন। আর এটা খুবই একটা হেলদি খাবার,
যেহেতু শুধু ডাল আর তার মধ্যে কারি পাতা পড়েছে, কারি পাতা তো খুবই একটি ভালো উপকারী পাতা, আর তেঁতুল রয়েছে, তেঁতুলটাও শরীরের পক্ষে খুব ভালো। তাহলে অবশ্যই একবার বাড়িতে করে খাবেন, দেখবেন একদম দোকানের মতনই হয়। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।